আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের হাদিসের বিষয় হচ্ছে ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে নীল নদে দাফন করা হয়েছিল যে কারণে। আমরা হয়তো অনেকেই জানি যে আল্লাহর নবী ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে নীল নদে দাফন করা হয়েছিল। তারপরে এটি উদ্ধার করেছিলেন আল্লাহর আরেক নবী মুসা আলাইহিওয়াসাল্লাম। মনে প্রশ্ন জাগতে পারে কেনই বা ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে নীল নদে দাফন করা হয়েছিল এবং এর পেছনের কারণ কি। চলুন তবে জেনে নেওয়া যাক হযরত ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে নীল নদে দাফন করা হয়েছিল যে কারণে। হযরত ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা মিশরের প্রিয় বানালেন, তখন মিশরের সবাই তাকে ভালোবাসতেন এবং তার রূপ ও গুণের জন্য। এমনকি মিশরের বাদশাহও তাকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করতেন না। একবার সে এলাকার দুর্ভিক্ষ হয়, যার কারণে কোথাও খাদ্যশস্য ছিল না। কিন্তু আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিওয়াসাল্লামের জন্য মিশরকে এই ভয়াবহ ঘটনা থেকে বাঁচিয়ে রাখেন। মানুষ দূর দূর থেকে এসে খাদ্যশস্য কিনে নিয়ে যেত। একদিন ইউসুফ আলাইহিওয়াসাল্লামের ভাই, যিনি ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে কুয়াতে ফেলেছিলেন, তিনি মিশরে চলে আসে। ইউসুফ আলাইহিওয়াসাল্লাম যখন এই বিষয় জানতে পারেন যে তার ভাই এখানে এসেছে, তখন তিনি তার পরিবারকে মিশরে নিয়ে আসার চিন্তা করেন। তিনি তার ভাইদের বললেন, এই পাঞ্জাবি আমার বাবার চোখের উপর রাখবে, তাহলে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন। তারপর বাবা ও মাকে মিশরে নিয়ে এসো। ইউসুফ আলাইহিওয়াসাল্লামের পিতা হযরত ইয়াকুব আলাইহিওয়াসাল্লাম যখন এই কথা জানতে পারেন, তখন তিনি পুত্রের ভালোবাসায় মিশরে চলে আসেন। অন্যদিকে ইউসুফ আলাইহিওয়াসাল্লাম মিশরের সবচেয়ে প্রিয় মানুষ ছিল, তাই রাজা প্রজা সবাই তাদের স্বাগতম জানানোর জন্য সৈন্য সামন্ত নিয়ে দাঁড়িয়েছিল। কারণ ইউসুফ আলাইহিওয়াসাল্লামের বাবা মা বলে কথা। ইউসুফ আলাইহিওয়াসাল্লামের বাবা তার ছেলেকে দূর থেকে দেখে জিজ্ঞেস করলেন, ওই সৈন্যবাহিনী কার? তার ছেলেরা উত্তর দিলেন, এই সৈন্যদল আপনার ছেলের। তখন নবী ইয়াকুব আলাইহিওয়াসাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকলেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম নাজির হয়ে বললেন, হে আল্লাহর নবী ইয়াকুব, দেখো আল্লাহ তোমার ছেলেকে কতটা সম্মান দিয়েছেন। আর আজ পিতা পুত্রের মিলন দেখে আকাশের ফেরেশতা জমিনে চলে এসেছে। তখন ইয়াকুব আলাইহিওয়াসাল্লাম ও ইউসুফ আলাইহিওয়াসাল্লাম মিলে সবার সামনে কান্না করতে লাগলেন, কারণ 40 বছর পর তাদের সাক্ষাৎ হয়। তারপরই ইউসুফ আলাইহিওয়াসাল্লামের পিতা জাঁকজমকভাবে তার সামনে বসলেন। তার ঈমান ও মর্যাদা দেখে মিশরের বাদশাহ নিজের মাথার মুকুট খুলে নবী ইউসুফ আলাইহিওয়াসাল্লামের পায়ের কাছে রেখে আল্লাহর দিনকে কবুল করলেন এবং ইউসুফ আলাইহিওয়াসাল্লাম ও তার পিতাকে আল্লাহর নবী বলে স্বীকার করলেন। আর বনি ইসরায়েলরা মিশরের অধিবাসীদের সঙ্গে থাকতে শুরু করলেন। ইউসুফ আলাইহিওয়াসাল্লাম এই সময় একটা শহর বিস্তার করলেন, যার নাম তিনি কৌশান রাখলেন। সময় চলে যাচ্ছে। এই ঘটনার প্রায় 24 বছর পর ইউসুফ আলাইহিওয়াসাল্লামের পিতা ইয়াকুব আলাইহিওয়াসাল্লাম যখন মৃত্যুশয্যায়, তখন তার শেষ ইচ্ছে ছিল যেন তাকে তার বাবার পাশে কবর দেওয়া হয়। তিনি মারা যাওয়ার পর ইউসুফ আলাইহিওয়াসাল্লাম তার বাবার ইচ্ছা মতো হযরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম এবং হযরত ইসহাক আলাইহিওয়াসাল্লামের পাশে দাফন করেন এবং ফিরে এসে মিশরের শাসনভার চালানো শুরু করেন। মিশরের প্রতিটি মানুষ, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, সবাই ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে আল্লাহর তাআলার রহমত মনে করতেন। যখন ইউসুফ আলাইহিওয়াসাল্লাম মারা যান, তখন সবাই চাইছিলেন যে তার কবর মুবারক যেন তাদের মহল্লায় বানানো হয়, যাতে তাদের উপর আল্লাহর তরফ থেকে রহমত এবং বরকত বর্ষিত হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে ইউসুফ আলাইহিওয়াসাল্লামের দেহকে কফিনে ভরে নীল নদে দাফন করা হবে, যাতে নীল নদের পানি তার দেহ মুবারক ছুঁয়ে সে পানি সমস্ত ঘরে ঘরে পৌঁছায়, যেন সবার উপরে তার জন্য আল্লাহর তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। তারপর ইউসুফ আলাইহিওয়াসাল্লামের দেহ মুবারক সেই অনুযায়ী নীল নদে দাফন করা হলো। হযরত ইউসুফ আলাইহিওয়াসাল্লাম মৃত্যুর আগে বলেছিলেন যে, আমি হযরত জিবরাইল আলাইহিওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি যে এমন এক সময় আসবে যখন আমার পরিবার এখান থেকে হিজরত করে অন্য জায়গায় চলে যাবে। তখন তোমরা আমার শেষ ইচ্ছা অনুযায়ী আমার কবরকে সঙ্গে নিয়ে যাবে এবং আমার বাবা, দাদা এবং বড় দাদার পাশে দাফন করে দিও। এভাবেই দিন কাটতে লাগলো এবং সময় বদলাতে লাগলো। এরপর মিশরের নতুন বাদশাহ বনি ইসরায়েলের উপর অমানবিক নির্যাতন শুরু করলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই অত্যাচার শেষ করার জন্য
কয়েক শত বছর পর তার নবী মুসা আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম যখন ফেরাউনের শাসন ব্যবস্থা ধ্বংস করে দেয় এবং মিশর থেকে তার সম্প্রদায়কে নিয়ে চলে যাচ্ছিলেন, তখন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম নাজিল হলেন এবং বললেন, আল্লাহ তাআলার আদেশ, ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা পূরণ করো। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন যে আমার সম্প্রদায় যখন এখান থেকে হিজরত করবে তখন যেন আমার দেহ সঙ্গে নিয়ে যায় এবং আমার বাপ দাদা কবরের পাশে দাফন করা হয়। তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদের জিজ্ঞেস করলেন যে কে এমন আছে যিনি জানেন যে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের কবর কোথায় দাফন করা হয়েছে। তখন এক বৃদ্ধা নারী বললেন, আমি জানি ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের কবর কোথায় আছে। তারপর সেই বৃদ্ধা মুসা আলাইহি ওয়াসাল্লামকে নীল নদীর তীরে নিয়ে গেলেন এবং তখন ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের কফিনে ভরা দেহ নীল নদ থেকে বের করে তাদের সঙ্গে ফিলিস্তিন নিয়ে পৌঁছে গেলেন। প্রায় 400 বছর পর হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তার ইচ্ছা পূরণ হয় এবং তাকে তার বাবা দাদা ও বড় দাদার পাশেই দাফন করা হয়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পুরো হাদিসটি শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।